দ্য বেস্ট। এক ঝুড়ি আম, নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টি জিনিস বানাতে যাচ্ছি। এই গরমে শাশুড়ি মা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারছে না, আর জামাইরাও খেয়ে টায়ার্ড হয়ে গিয়ে বলবে হেলদি কিছু ডেজার্ট চাই। সেটা ভেবেই আজকে একটা সিম্পল ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বানাতে যাচ্ছি খুবই হেলদি একটি ডেজার্ট, আর বানাতে যাচ্ছি আম দিয়ে। প্রথমে এখানে আমি দুটো আম নিয়েছি। আমের ছাল ছাড়িয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমের পাল্প বের করে নেব। আমি দুটো আম নিয়েছি, টোটাল কিন্তু 200 গ্রামের মতো পাল্প আমার এখানে দরকার। তো তোমরা দেখে নিও তার জন্য কতটুকু আম চাই। আরেকটা জিনিস খেয়াল রেখো, এটা বানানোর সময় আমটা যেন মিষ্টি হয়। মিষ্টি হলে কিন্তু কোনো চিনি বলো, গুড় বলো, মধু কিছুই কিন্তু আর অ্যাড করতে হবে না। এবার আমের ছোট ছোট টুকরোতে কেটে নিই, তাতে কিন্তু পাল্প বানাতে কিন্তু আমাদের অনেকটা সুবিধে হয়ে যাবে। বাজারে এখন অনেক রকমের আম, কিন্তু আজ আমি এখানে সিন্ধি আম ব্যবহার করছি। গন্ধ যেমন খুব সুন্দর আর খুব মিষ্টি কিন্তু আম। পাল্প আমাদের তৈরি হয়ে গেছে। বলেছি না খুবই হেলদি ডেজার্ট রেসিপি। 2 টেবিল চামচ চিয়া সিডস আমি আধ ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডস কিন্তু ভিজতে একটু সময় নেয়। আর নিয়েছি 1 টেবিল চামচ সবজা সিডস, ওটাও এখন ভিজিয়ে দিলাম। আর ব্যবহার করছি এই ডেজার্টের জন্য নারকোলের দুধ, কোকোনাট মিল্ক। তবে থিক মিল্কটা কিন্তু এনেছি, নট লাইট। এখানে মেজারিং কাপে আমি 2 কাপ কোকোনাট মিল্ক ব্যবহার করছি, যেটা টোটাল কোয়ান্টিটি কিন্তু 400 ml। এই নারকোলের দুধ ব্যবহার করবার জন্য কুকিং টাইমটাও বেঁচে যাবে, আর খুব কিন্তু রিচ ক্রিমি একটি ডেলিশিয়াস টেক্সচার কিন্তু দেবে। আমরা কিন্তু এই দুধ বয়েল করবার মতো বয়েল করছি না, জাস্ট মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট একটু গরম করে নিচ্ছি, কুক করে নিচ্ছি। আর সাথে ডেজার্টটা দেখবে বেশ ফ্লেভারফুলও হচ্ছে। একটু থিক কনসিস্টেন্সি আনতে হবে, তার জন্য 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। 4 টেবিল চামচ দুধে একটু ভালো করে মিশিয়ে একটি স্লারি বানিয়ে নেব। ঠান্ডা দুধে কিন্তু মেশাবো, দেখতে হবে কোনো যেন এতে লাম্প না থাকে, খুব একটা স্মুথ টেক্সচার এসে যায় যেন। এবার এই স্লারি আমাদের কোকোনাট মিল্ক যে গরম করতে বসেছি তাতে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাই মিস্টেক কিন্তু সেই ক্লিপটি আমার থেকে ডিলিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য কিন্তু খুবই দুঃখিত। আমি মিশিয়ে দিয়ে একটু কুক করতে রেখেছো, অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু আমাদের এই কোকোনাট মিল্ক। জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু গরম করেছি, ফুটাতে হবে না, কিছু করতে হবে না, একটুখানি জাস্ট গরম করে নিতে হবে। এবার ঠান্ডা হতে দেবো, তারপরে যা কিছু মেশাবার তারপরে কিন্তু ঠান্ডা হলে পরেই কিন্তু মেশাবো। এবার একটু ঠান্ডা হলে 2 টেবিল চামচের মতো আমি এখানে মধু মিশিয়ে দিচ্ছি। তবে মিষ্টির টেস্ট কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। যদি একটু বেশি মিষ্টি খেতে চাও আর একটু মধুর পরিমাণটি বাড়িয়ে দিও। মধুর জায়গায় কিন্তু তোমরা চাইলে চিনি বা গুড় যে কোনো জিনিসই কিন্তু ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি যে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর সবজা সিডসও যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে, সব মিশিয়ে দিচ্ছি। এবার নারকেলের দুধের সাথে সব কিছু আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে দুধের মধ্যে কিন্তু সবজা সিডস, চিয়া সিডস সব কিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আরেকটি জিনিস, চিয়া সিডস অ্যাড করবার পরে যখন একটু রেস্টিং টাইমে রেখে দেবে, দেখবে কিন্তু এই কনসিস্টেন্সি অনেকটা কিন্তু ঠিক হয়ে এসেছে। এতে করে ডেজার্ট যখন আমরা অ্যাসেম্বল করব তখন কিন্তু খুব সুবিধে হবে। সব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ঠান্ডা হয়েছে কিছুটা। এবার একটি পাত্রে ঢেলে রাখছি আমি, আর দেখতেই পারছো কনসিস্টেন্সি কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে আমাদের। এবার যাই আমরা ম্যাঙ্গো পাল্পে, সেটাকেও একটু সিজন করতে হবে আমাদের টেস্টটা এনহান্স করার জন্য। স্বাদ ব্যালেন্স করবার জন্য দিচ্ছি সামান্য 1 চিমটে লবণ, আর দিচ্ছি চা চামচের 1 চামচ লেবুর রস, আর দেবো সামান্য ছোটো এলাচের গুঁড়ো। এতে কিন্তু গন্ধ আর লেবু রস লবণে কিন্তু স্বাদটা অনেক কিন্তু বেটার হয়ে যাবে। এবার সব কিছু আমাদের ভালো করে আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। এই আমগুলো খুব মিষ্টি ছিল, তাই এখানে কিন্তু কোনো চিনি বা মধু আমি কিছু অ্যাড করিনি। তোমাদের মনে হলে কিন্তু সামান্য এতে মিষ্টি ব্যবহার করতে পারো। কোকোনাট মিল্কের মিক্সচারও দেখেছো অনেকটা কিন্তু ঠিক হয়ে এসেছে।
এবার যেই পাত্রে তোমরা সার্ভ করতে চাও সেখানে নিজেদের পছন্দ মতো তোমরা অ্যাসেম্বল করতে পারো। আমি এখানে ছোট ছোট কাচের বাটি নিয়েছি, তাতে প্রথমে চিয়া সিডসের যে কোকোনাট মিক্সচার সেটা প্রথমে দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প। তোমরা চাইলে কিন্তু চিয়া সিডসের লেয়ারটি একটু কম দিয়ে ম্যাঙ্গো পাল্প দিয়ে আবার উপরে একটি চিয়া সিডসের লেয়ারও দিতে পারো, তাতেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, জি বললাম, লেয়ারিংটা টোটালি তোমরা কিভাবে করতে চাও নিজেদের পছন্দ মতো তোমরা এখানে করো। আর এত সুন্দর এত ডেলিশিয়াস পুডিং আর স্পেশাল হলো জামাই ষষ্ঠীর জন্য বানানো হচ্ছে, সুন্দর করে তো গার্নিশ করতেই হবে, তাই না? গার্নিশও তোমাদের পছন্দ মতো যে যেভাবে করতে চাও করতে পারো, বা যা ঘরে তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। আমি এখানে আজ টুটি ফুটি দিচ্ছি, আর দেবো কিছুটা ছোট করে টুকরো করে কেটে রাখা আমের টুকরো, একটু কুচিয়ে রাখা পিস্তা আর পুদিনে পাতা। চাইলে একটু স্যাফরন স্ট্র্যান্ডসও দিতে পারো, তাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখতে যেমন হয়েছে তেমনি কিন্তু খেতেও কিন্তু তেমনি ডেলিশিয়াস, একদম ক্রিমি রিচ টেক্সচার। আম থাকতে থাকতে ঝটপট বানিয়ে ফেলো। শুধু জামাই ষষ্ঠী বলেই নয়, কিন্তু যে কোনো ওকেশনেই বানাতে পারো, আর যখন ইচ্ছে তখনই কিন্তু বানাতে পারো। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে কিন্তু সার্ভ করো, তবে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।